দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন স্বদেশ টিভি আর সাথে আছে আমি আর জে সাইমুর রহমান এবং এই মুহূর্তে আমার সাথে রয়েছেন চলচ্চিত্র প্রযোজক এবং জাজ মাল্টিমিডিয়া সিইও আলিমুল্লাহ খোকন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। বছরের প্রথমেই আপনাকে দেখা হয়নি, কিন্তু আজকে পেয়ে গেলাম আপনাকে। প্রথমেই নববর্ষ শুভেচ্ছা এবং খুব শীঘ্রই আপনার প্রযোজিত একটি সিনেমা আমরা পাচ্ছি, সেটি হচ্ছে ময়না, যেটি আগামী মাসে আমরা শুনেছি যে রিলিজ হবে। সো যদি ময়না নিয়ে কিছু বলতেন। ময়না একটা ভালোবাসার গল্প, প্রতারণার গল্প, আরও অনেক কিছু আছে, সাসপেন্স, সব তো আর বলে দেওয়া যাবে না। ময়না রিলিজ হচ্ছে আগামী 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে। আচ্ছা, যেহেতু ময়না একটা সাসপেন্সের গল্প, এখানে আপনার অভিনয় করেছে কারা কারা, নায়িকা বা নায়ক? এখানে মেইন ক্যারেক্টার করছে ময়নার রাজদীপা, কায়েসারজু, আমান রেজা, আফফান মিতুল, তারপর আছে হলো শিশির, নাদের চৌধুরী, তারপরে আছে স্মৃতি রানী দেবী, এই তো আরও আছে হলো আমাদের মোমেনা চৌধুরী, তারপরে আছে হইল আরও 2-4 জন ভালো আর্টিস্ট আছে। আনোয়ার আছে, যে আনোয়ার এখন নিউ ইয়র্কে, আনোয়ার আছে। তো মোটামুটি অনেক আর্টিস্টই আছে বলেছেন। আচ্ছা, এই সিনেমায় গান কটি লিখেছেন আপনারা? গান আছে 4টি গান। তো আমরা আরো জেনেছি যে এই গল্পটাও আপনার নিজের, এটা কি করে? এটা একটা আসলে একটা বাস্তব গল্প, যে কোনো একজনের উপরে লেখা, তার লাইফ স্টাডি করেই লেখা, এবং চেষ্টা করা হয়েছে 100% ফুটানোর জন্য। বাট দেখা গেছে অ্যাকচুয়ালি লাইফ স্টোরি হিসেবে চালাইতে গেলে এটা আসলে অনেক ইয়া হয়ে যেতে পারে, যার ফলে ওটাকে একটু ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যেমন গল্পটা অ্যাকচুয়ালি 100% গল্পের সাথে করা যাবে না, তো যার ফলে দর্শকের চাহিদা মতো যেন সমাজে একটা ভূমিকা রাখতে পারে, যার ফলে এটা ঘুরে দেওয়া হয়েছে। নারী যে প্রতিবাদী বা নারীর যে ইচ্ছা করলে সমাজের অনেক কিছু পরিবর্তন করতে পারে, এইগুলি নিয়েই এই মুভিটা করা আর কি, সাজানো। আচ্ছা, গান গেয়েছেন কারা কারা? 4টি যেহেতু গান আছে, এখানে গান গেয়েছে একটা হলো সালমা, আরেকটা একজন নতুন আর্টিস্ট আছে, আর 2টা গান গিয়েছে আমার ছেলে আপন। ওইটা 2টা গানের একটা গানও মনে হয় আমার লেখা, যেটা হিরো যে গানটা, ওইটা আমারই লেখা। সব মিলে গল্প, আমি বলবো যে গল্প খুবই ভালো একটা গল্প, এবং অনেকের সাথে যার সাথে অনেকের সাথে আলাপ হয়েছে, অনেকেই বলছে যে অসাধারণ গল্প। বাট এখন মেকিং কতটুকু হয়েছে, এটার তো বানাইছে হলো মঞ্জুরুল ইসলাম মেঘ, এটা ওর প্রথম গল্প, প্রথম পরিচালনা, এবং রাজদীপারও প্রথম পরিচালনা। তো ইভেন অনেকেই আছে স্ক্রিনে প্রথম আসছে এই ছবিতে যারা আছে। তো আমি মনে করি যে এখন পরিচালক কী বানাইছে সেটা পর্দায় খেলে দর্শকরা বিবেচনা করবে। আমার কাছে ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে যে গল্প আমি যেভাবে সাজাইছি, গল্প যেটুকু দরকার সেটুকু হোপফুলি ভেরি গুড। রাজদীপা খুব ভালো অভিনয় করছে এখানে, আফফান মিতুলও দেখার মতো অভিনয় করছে, আমার রেজা তো কথাই নেই, খুবই ভালো। আচ্ছা, আমাদের যেহেতু মাঝে কিন্তু দর্শক হলমুখী ছিল না, যেহেতু আপনাদের বাস্তব ভিত্তিক, আমার মনে হচ্ছে যে দর্শক হলে গিয়ে ছবিটা দেখে অনেক করবে। সো আমাদের স্বদেশ টিভি যারা দর্শক আছে, যারা চলচ্চিত্র প্রেমী, তাদের উদ্দেশ্যে কিছু বলতে। আমি আশা করি যে গল্পটা দর্শকের কাছে ভালো লাগবে, যেহেতু ভালোবাসার গল্প, এবং প্রতিটা গল্পই যেহেতু আমি এমন একটা চেয়ারে বসা, আমি মানুষের দোষ ত্রুটিগুলি দেখতে পারি এবং বলতে পারি না অনেক সময়, কিন্তু এই গল্পের যেহেতু গল্পটা লিখা বা গল্পকারটা আমি নিজেই, তো আমি বলবো যে দর্শকদের গল্প ভালো লাগবে। আর মেকিং কি আছে না আছে, কে কতটুকু অভিনয় করেছে ভালো করেছে না, এটার বিচার আপনাদের কাছে, আপনারাই দেখবেন, আপনারাই পয়েন্ট দিবেন, আপনারাই জানবেন। তবে আমি মনে করি যে দর্শক ক্রমেই বাড়বে, এটা দেখে দর্শক হলমুখী হবে, এটা হলো আমার চিন্তাধারা, প্রত্যাশা। আপনারা যদি হলে যান, দেখেন, তখন বুঝতে পারবেন যে আমাদের আসলে গল্পের কতটুকু কি আছে, ডেপথ আছে, এই তো।
ওকে, আপনি তো এই ছবির প্রযোজক, সো প্রযোজক হিসেবে আপনার কাছে যেহেতু বলেছেন যে বাস্তব ভিত্তিক একটি গল্প এবং এখানে যে রাজদীপাদের চরিত্রে অভিনয় করেছে, তো রাজদীপা নিয়ে আপনি কিছু বলতে যদি, রাজদীপাকে নিয়ে। রাজদীপা অবশ্যই পরিশ্রমী এবং অভিনয়ে সে হয়তো এটা তার প্রথম ছবি নায়িকা হিসাবে। তো আমি আশা করি সে আরও ভালো করবে এবং এইখানে সে একদম কমপ্লিটলি আমাকে কোঅপারেট করেছে। তার কোনো ধরনের কোনো ইয়া ছিল না। হয়তো আমরা যখন আবার প্রচার শুরু করব হয়তো সেখানেও পাবো। আমার প্রত্যেকটা আর্টিস্টই আমাকে, আমি যেভাবে সময় চেয়েছি প্রত্যেকেই দিয়েছে, যেমন কায়েস আরজু, আমান রেজা বা রাজদীপা বা মোমেনা চৌধুরী, নাদের ভাই, হ্যাঁ, আফফান মিতুল, সবাই আমাকে প্রচুর সময় দিয়েছে। আমি যেভাবে সময় চেয়েছি সেভাবেই দিয়েছে। কেউ কোনো ধরনের টাইমের ইয়া করেনি আর কি। সো অনেকেই বলে যে আর্টিস্ট প্রবলেম বা এটা সেটা, বাট আমার বেলায় তা ঘটে নাই। আমি প্রত্যেকেরই জন্য শুভকামনা করি এবং আমি আশা করি যে আমার এই প্রযোজিত মুভির মাধ্যমে অনেকেই হয়তো আগামীতে আরও স্ক্রিনে ফেরত আসবে এবং ভালো ভালো কিছু করবে, আমি আশা করি। অনেক অনেক ধন্যবাদ খোকন ভাই আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো সদস্য পরিবারের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। এই স্বদেশ টিভির দর্শক যারা আছে সবাইকে আমি এবং আমার পরিবার বা জাজ মাল্টিমিডিয়া পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমার এই সময়টুকু দেখার জন্য বা আমার এই বক্তব্যটুকু শোনার জন্য। সবার প্রতি অজস্র ভালোবাসা, শ্রদ্ধা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।